মোবাইলে থাকা এই লাইনগুলো কি, আর এদেশের মানুষেরা রাস্তাঘাটেই কেন ঘুমিয়ে পড়ে, আর প্রাচীনকালে এই অ্যালার্ম ঘড়িটাই বা কিভাবে ব্যবহার করা হতো? সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। নাম্বার 1, আপনারা জানেন হোমওয়ার্ককে আবিষ্কার করেছিলেন? তিনি ছিলেন ইতালির একজন শিক্ষক যার নাম রবার্টো নেভিলিস। তিনি 1905 সালে তাদের ছাত্রদের শাস্তি হিসাবে হোমওয়ার্ক দেয়। তারপর থেকে এই প্রচলনটা চলে আসছে। নাম্বার 2, আশ্চর্যজনক বিষয় হলো সে সময় টাইটানিক তৈরি করতে খরচ হয়েছিল 35,70,00,000 টাকা। সেখানে টাইটানিক সিনেমাটাই তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 1,000 কোটি টাকা। নাম্বার 3, সাল্টা রেলওয়ে। এটি বিশ্বের সবথেকে উচ্চতম রেলপথ যা আর্জেন্টিনায় অবস্থিত। এই রেলপথটি এতটাই উচ্চতায় যে এটি মেঘের গা ঘেঁষে চলে। এটি 1920 সালে নির্মিত হয়েছিল। এই রেলপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উচ্চতায় অবস্থিত, তাই একে ট্রেন টু দ্য ক্লাউড বলা হয়। নাম্বার 4, জাপান অন্যান্য দেশের থেকে এতটাই উন্নত তারা তাদের আপনজনের কবরের উপর কিউআর কোড তৈরি করে রাখে, যাতে সেই কবরের কিউআর কোড স্ক্যান করে তার পরিচয় এবং তার মৃত্যু সম্পর্কে তথ্য জানতে পারে। নাম্বার 5, আপনারা জানলে অবাক হবেন, বারকোড স্ক্যানার দিয়ে কালো স্ট্রিপগুলি নয়, বরং মাঝখানে থাকা সাদা অংশটি স্ক্যান করা হয়। এটা কি আগে আপনারা জানতেন? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, কাজাখস্তানের কালচি নামের এই গ্রামের মানুষেরা রাস্তাঘাটে যে কোনো সময় ঘুমিয়ে পড়ে। জানেন তারা এমনটা কেন করে? আসলে এই গ্রামে বিষাক্ত ইউরেনিয়াম গ্যাসের কারণে এমনটা হয়েছে। কেউ কেউ এই গ্রামটিকে স্লিপি হোলাও বলে চেনে। নাম্বার 7, বন্ধুরা আপনারা জানেন মোবাইল ফোনে থাকা এই ছোট লাইনগুলো কি? এগুলি কিন্তু আপনার ফোনেরই অংশ। আসলে এগুলি ফোনে থাকা 3টি রং যা একসঙ্গে মিশে আপনার দেখা ভিডিওতে নানা ধরনের রং তৈরি করে। নাম্বার 8, যেখানে সারা দেশে ট্রেন সোজাভাবে চলে সেখানে জাপান একমাত্র দেশ সেখানে ট্রেনগুলি উল্টোভাবে চলে, এবং এখানকার 90% মানুষেরা রাতে স্নান করে এবং সকালে তারা কাজে যায়। নাম্বার 9, বন্ধুরা আপনারা জানেন না হয়তো প্রাচীনকালে অ্যালার্ম ঘড়ি আবিষ্কারের আগে ভোরে ঘুম থেকে ওঠার জন্য মোমবাতির ব্যবহার করা হতো। তারা একটি থালার উপর মোমবাতি রেখে সেই মোমবাতিতে অনেকগুলো পেরেক পুঁতে দিত। যখন মোমবাতি গলে যেত তখন সেই পেরেকগুলি থালায় পড়ে আওয়াজ করত। এমন ভাবেই আগে অ্যালার্ম ঘড়ি আবিষ্কার করেছিল। নাম্বার 10, ডেভিড অস্টিন নামের একজন ব্যক্তি একটি আশ্চর্যজনক গোলাপ তৈরি করেন যার দাম প্রায় 90 কোটি টাকা। এটির নাম জুলিয়েট রোজ। এই গোলাপটি খুবই কঠিন ভাবে বেড়ে ওঠে। এটি বাড়তে 15 বছর সময় লাগে, তাই এটির এত দাম রাখা হয়েছে। তো সমস্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো টেক কেয়ার, বাই বাই।